বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি না আজকে এই মাছের ডিম দিয়ে আলু দিয়ে মাছের ডিমের একটা বড়ার তরকারি করছি। কি করে করছি খুব সাদামাটাভাবে আমি বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, খুব ভালো করে হোলি উৎসব পালন করেছেন। ঠিক আছে, এবার আমি আমার রান্না শুরু করি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হবে। তেলটা বেশ গরম হলে গ্যাসটা কমিয়ে মাছের ডিমটা দিয়ে না আমি ঢাকা চাপা দিয়ে দেবো, নাহলে চতুর্দিকে ফাটার সম্ভাবনা থেকে যায়, ঠিক তেলের মতন। আপনারাও তো নিশ্চয়ই বানান, এটা খুবই ঘরোয়া। মাছের ডিমের তো অনেক কিছুই হয়, টক হয়, ঝাল হয়, এমনি ঝুড়ো ঝুড়ো করে করা যায়। আমি এমনি আলু দিয়ে একটা তরকারি করে, তরকারি ঝোল যাই বলা হোক, মাছের ডিমের আমি করে দেখাচ্ছি। এগুলো সব খুব ঘরোয়া রান্না, রোজকার রান্না, ভালো হয়। বাজারে বেশি একটু মাছ এলে বা বাড়িতে একটু বেশি মাছ ডিম এলে সবসময় ভাজা টাজা না খেয়ে এরকম একটু তরকারি করলেও ভালো লাগবে। তেলটা বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এবারে আমি মাছটা ছাড়বো। আমি মাছের ডিমটা দিয়েই থালা চাপা দিয়ে দিয়েছি। এই যে ডিমটা দিয়েছি, দিয়েই থালা চাপা দিয়েছি। আমি বড় বড় করে 4 টুকরো করেছি, এটাকে কেটে 6 টুকরো 8 টুকরো করে নেওয়া যায়। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, একটু হালকা করে কমিয়ে দিলাম যাতে ভালো করে ভেতর অবধি ভাজা হয়ে যায়। ডিম ভেজে তুলে নিয়েছি, এইবারে আমি আলু ভেজে নেব। আলু ভাজতে দিয়ে দিলাম। অল্প একটু নুনের ছিটে দিয়ে দিলাম আলুর উপরে, সামান্য একটু হলুদের ছিটেও দিয়ে দিলাম সামান্য ওপর থেকে। হ্যাঁ, ভালো করে বাদামি করে ভাজবো। খালি আলুটা একটু ভাজতে হবে, ডিমের আলু তো, এটা ভালো করে একটু ভাজবো ধরে ধরে। খুব সহজ রান্না। আমি একসাথে একটা পেঁয়াজ, মাঝারি পেঁয়াজ, 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা, একটা দারচিনির টুকরো একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। আপনারা স্কিপ করবেন না। যারা জানেন তারা জানেন, যারা নতুন বাজারে মাছের ডিম দেখে ভাবো কি করে রান্না করবো, এগুলো কি করে করতে হয়, তারা এইভাবে শিখে নিয়ে করবে। কত কিছুভাবে করা যায়, শুধু কি আর ভাজা খেলে ভাল লাগে? ভাজা তো খাওয়াই যায়, তার সাথে এরকম একটা তরকারি করলে একটা ভাতের পদ। আচ্ছা, আলুও ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এইখানে একসাথে পেঁয়াজ, রসুন, আদা আর দারচিনি বেটে রেখেছি, এটাকে এবার ভালো করে কষাবো। ভালো করে কষাচ্ছি। এটা যখন কষে আসবে তখন নুন, হলুদ, জিরে, লঙ্কা সব দেবো। এখন এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে কষাবো, ধরে ধরে কষাতে হবে। নুন দিয়ে দিলাম। এই সময়টিতে একটু ছিটোয়, হ্যাঁ, ওই জন্য নুনটা দিলাম। পেঁয়াজ, রসুন এই জাতীয় জিনিস দিলে না তখন একটু ছিট করে, একটু গায়ে ছিটে ছিটে আসে। তা ভালো করে কষে তেলটা বের করে দিই, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। কষে এসছে।
হলুদ দিলাম 1/2 চামচ, জিরে দিলাম 1 চা চামচ ভর্তি করে, ধনে দিলাম 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, নর্মাল লঙ্কাটা, সুন্দর গন্ধ বেরিয়েছে, জিরে ধনে সব মিশে। আলুগুলো দিয়ে দিলাম, আমি আমার পরিমাণে দিলাম। আমি একটা বেশ পেল্লায় বড় সাইজের আলু কেটে দিয়েছি। আলু বেশি ভালো লাগলে দেবেন, ডিমের ওপরে দেবেন। আমার বেশি আলু খাবার লোক নেই, তাই জন্য এরকম একটা বড় পেল্লায় সাইজের আলুকে কেটে করেছি। ভালো লাগলে বেশি করে আলু দিয়ে করবেন। আর মশলার মাপটা আমি এই বুঝেই দিলাম, এই রকম ডিম আর এই রকম আলুর মাপ করেই দিলাম। এবার একটুখানি এটা মজে যাক, একটু মশলার সাথে আলুর সাথে তেলটা বেশ বেরিয়ে আসছে, রঙটাও সুন্দর হয়েছে। আর একটু কষে গেলে জল দেবো, খুব বেশি দিতে হবে না, কারণ এটা তো আর ঝোল ঝোল হবে না, একটু গা মাখা তরকারির মতনই হবে। খুব সহজ সরল রান্না, ঘরের জিনিস দিয়ে ঝটপট করে ফেলা যাবে। এবার জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে, মাছের ডিমটা ফুটবে তো, আর একটু জল দেবো। আগে মশলাটাকে ভালো করে এর সাথে জলের সাথে মিশিয়ে দিই। আচ্ছা, আলু দিয়ে ঝোল ভালো ফুটে গেছে, একদম টকবক করে। এখন আমি ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আবার টানালে জল টেনে নেবে, তো বেশি ঘন হয়ে গেলে তখন আর ফুটবে না। আমি একটু বড় বড় করেই কেটেছি, আপনারা এটাকে ছোট ছোট করে করতে পারেন, বা যদি দেখেন খুব অল্প আছে কিছু একটা মিডিয়াম মিশিয়েও বড়া করে এই রান্নাটা করা যায় একইভাবে। সবসময় যে এতটা পাওয়া যাবে বা হয়তো বেশি হয়ে গেল লোক, তখন একটুখানি ম্যানেজ করতে হবে, ওটা ওইসবভাবে ম্যানেজ করা যাবে। এবার ঝোলটা আবার ফুটুক, একটু বড় করে দিলাম আঁচটা হাইতে, টকবক করে ফুটলে আবার একটু কমিয়ে দেবো। এটা একটু ঝোল একটু গায়ে মাখা থাকতে থাকতে নামাতে হবে, নাহলে একেবারে ড্রাই হয়ে যাবে। আবার একটু কমিয়ে দিলাম। এর ভেতরে কিন্তু একটা ম্যাজিক একটা জিনিস দেবো, যেটা হচ্ছে মাছের ডিমের বেস্ট ফ্রেন্ড বলা চলে, তেঁতুল গুলে দেবো। কিন্তু এটা আলু দিয়ে করছি বলে এটা কিছুতেই টক বলা চলবে না, এটা একটা তরকারিই বটে। বেশ ফুটবে এটা এখন টকবক করে, গরমের দিনে ভীষণ ভালো লাগবে। আর এখন রুই মাছের ডিমটাও পাওয়া যাচ্ছে বাজারে এই সময়টায়। আমাদের ঘরে কত রকমের রান্না আছে না ঘরোয়া। আচ্ছা, এখন আমি ওই তেঁতুল গোলা জলটা দিয়ে দিচ্ছি, খুব বেশি দিইনি, এই দেখিয়ে দিচ্ছি। এই 3 কোয়া তেঁতুলের টুকরো নিয়েছিলাম দানা ছাড়া, জলটা দিয়ে দিলাম। খুব বেশি দিলে আবার টক হয়ে যাবে, জাস্ট একটা ট্যাঙ্গি, মানে এটা টক টক একটা ভাব আর কি। সুন্দর কালারটা এসছে না? আচ্ছা, ঝোল যখন একেবারে গাঢ় হয়ে এসছে, একটুখানি গুড় দিয়ে দিচ্ছি। ঠিক আমি যেরকমভাবে খেয়ে জেনে করেছি সেইভাবেই আমি রান্নাটা করছি। একটু গুড় দিয়ে দিলাম, এটাই চিনি মিছরি যায় না, দিলে খারাপ লাগবে তা না, তবে এই রান্নাটায় তেঁতুল গুড় এইসব দিয়েই ভালো লাগে। এবার নেড়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, এবার এমনি নাড়ছি, গুড় দিয়ে আর ফোটালাম না, নাড়ানাড়ি করছি। ঝোলটা টেনে যাবে, একবার তরকারির মতন গাঢ় হয়ে যাবে। একটু নাড়ানাড়ি করে দিলাম ভালো করে,
ডিমের ভিতরেও সব ঝোল এমনি চলে গেছে। তারপরেও এইবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। অল্প একটু ধনে পাতার গুঁড়ো বলছি, সরি, ধনে পাতারও গুঁড়ো বলে দিচ্ছি, কি অবস্থা। একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার নাড়ানাড়ি করে ব্যাস এইবার ঢেলে গরম গরম সার্ভ। এরকম হলো আমায় কিন্তু অবশ্যই জানাতে হবে, আপনারা বানাবেন। হ্যাঁ, আর যারা বানান, যারা জানেন, তাদের তো এটা কিছু বলার নেই। তবু আমার মতন করে আমাকে একটু ফিডব্যাক দেবেন প্লিজ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর তুলছি। গরমের সময় এই রান্নাটা যা ভালো লাগে না, দারুণ লাগে, দারুণ। এই এক পদে খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, কেমন হলো আমার এই মাছের ডিমের তরকারি, মাছের ডিমের বড়ার তরকারি কেমন হলো। বড়া বলা যায়, ডিমের তরকারি বলা যায়। কেমন হলো, ভালো লাগলো তো? যাই লাগুক, খারাপ ভালো, সব ফিডব্যাক চাই। সবাই খুব ভালো থাকবেন। আজ আমি আসি।